হেলিকপ্টার খারাপ গেছে স্যার, কি করব? হেলিকপ্টারটা খারাপ হয়ে গেছে, কোনো ব্যাপার না, কেজি দরে বিক্রি করে দে, ওকে স্যার। যা হবে দেখে নেবো। ওকে ওকে স্যার, স্টাফ গুলো বাড়ি কি করে যাবে স্যার? কি স্টাফগুলোকে একটা একটা করে বিএমডাব্লিউ দিয়ে দে, ওরা নিয়ে ঘরে চলে যাক, নিয়ে ঘুরবে অন্তত। স্যার চাকরগুলোকে কত মাইনে দেবো? চাকরগুলোকে হ্যাঁ দিয়ে দে না, 2-3 লাখ টাকা বাড়িয়ে দে ওদের মাইনে। Okay, sir. হ্যাঁ বাড়িয়ে দে, পারলে 1 লাখ টাকাও করে দে। একটু কম বলে দিলেন না স্যার? অর্ডার প্লেনটা আমি এক্ষুনি যাচ্ছি একটা প্লেন কিনতে, অর্ডার দিয়েছি, এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি বাইকটা নিয়ে। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার। অ্যামাউন্টটা কিন্তু 10 কোটি টাকা। হ্যাঁ 10 কোটি টাকা কোনো ব্যাপার? কি বলি বল, অর্ডার সাকসেসফুল। কি বলছিস রে বন্ধু, 10 কোটি টাকা? হ্যাঁ 10 কোটি টাকা। বিশাল টাকা বল তোর কাছে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, একটা কথা বল, তোর কাছে কি কি আছে তাও? গাড়ি আছে, বাড়ি আছে, 3-4টে ফোন আছে, আর ওই 4-5টা বিএমডাব্লিউ আছে, আর একটা পুরো জমি আছে আমার নামে, আর হেলিকপ্টার আর প্লেন তো সব সাজানোই আছে। এই তো এক্ষুনি একটা অর্ডার দিলাম, ফোন করলে তুই তো দেখবি। বাহ, তুই তো বিশাল বড় লোক ভাই, তোর কাছে তো সবকিছু আছে, কিন্তু তোর কাছে একটা জিনিস নেই। চল, হতেই পারে না, আমার কাছে সব কিছু আছে, কি নেই তুই বল, তুই বল না একবার, তুই বলে দেখ। গার্লফ্রেন্ড মনে হয় নেই। জিজ্ঞেস করি। হ্যাঁ তা বন্ধু শোন একটা কথা, তোর কাছে তো একটা জিনিস নেই, সেটা গার্লফ্রেন্ড। আর থাকবে বা কি করে, তুই তো স্টার্টিং থেকেই পুরো একদম আখান্ড সিঙ্গেল। কি আর বলবো তোকে আমি। হ্যাঁ আরে বন্ধু কোথায় গেলে? আরে তুই ওখান থেকে এখানে কি করছিস? আরে কি হয়েছে, কি হলো? ছেলে এ ভাই তোর কি হলো রে? ওই কি হয়েছে? এই দেখি মুখে দেখি না।